আসসালামু আলাইকুম। আমি শিউলি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই মজাদার একটি শুকনো মরিচের ভর্তা রেসিপি করব, আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাই অনুরোধ রইল ভিডিওটি না টেনে বা স্কিপ না করে পুরোটা দেখার। আমি এখানে শুকনো মরিচের ভর্তা করার জন্য কিছু শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর আমি এগুলো বোটা সহ ভেজে নিয়েছি। আপনারা চাইলে বোটা ছাড়াও ভেজে নিতে পারেন, তবে মরিচটা একটু ভালো করে মচমচে করে ভেজে নিতে হবে। এবার এক এক করে আমি সব বোটাগুলো ছাড়িয়ে নেব। আর এখন বর্ষার মৌসুম, এই সময় আপনারা এই ভর্তাটা দিয়ে গরম ভাত এবং খিচুড়ির সাথে খুবই মজাদার করে খেতে পারবেন। যারা ভর্তা পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আমি এক এক করে সব বোটাগুলো ভেঙে নিয়েছি। এরপরে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে এবার মরিচগুলোকে ভেঙে নেব। লবণ দিয়ে মরিচগুলো ভাঙলে মরিচগুলো খুব তাড়াতাড়ি ভেঙে যায় এবং খুব সুন্দরভাবে ভাঙা হয়। একদম গুঁড়ো গুঁড়ো করে মরিচগুলো ভেঙে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে মরিচগুলো আমি ভালো করে ভেঙে নেব। আর যদি আপনাদের এই মরিচ ভর্তার রেসিপিটি ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং এভাবে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভর্তাটি কেমন হয়েছে। মরিচগুলো ভালো করে গুঁড়ো করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো খুব ভালো মিহি করে কুচি করে নিতে হবে। এবার পেঁয়াজ আর মরিচগুলোকে একসাথে ভালো করে চটকিয়ে নেব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মতে এটাকে নরম করে নিতে হবে। এর সাথে আরও কিছু লবণ অ্যাড করে দিলাম। এরপরে এটাকে ভালো করে যত মাখবেন তত কিন্তু এটার ফ্লেভার বের হবে, আর এটা খেতেও টেস্টি হবে। দেখুন উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভর্তাটা আমি মেখে নিয়েছি। আর এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিলে ভর্তার টেস্টটা আরও বেড়ে যায় এবং ভর্তার ঝাঁসটাও কিন্তু বেড়ে যায়, আর এটা খুব নরম করে নেবে। সরিষার তেলটা দিয়েও আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভর্তাটিরে মেখে নিলাম। দেখুন ভর্তাটি তৈরি হয়ে গেছে। এই যে দেখুন আমি তৈরি করে নিয়েছি, আর খুবই লোভনীয় ভর্তাটি হয়েছে। আশা করছি আপনারাও এভাবে লোভনীয় করে বানিয়ে বাসায় পরিবেশন করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।